রাস্তার ধুলোতে এলাকাবাসীর প্রাণ ওষ্ঠাগত। রাস্তার বেহাল অবস্থায় হাল বেহাল হচ্ছে যাতায়াতকারী ও স্থানীয় মানুষদের। তবুও রাস্তা মেরামতির কাজ শুরু না হলেও তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুরসুরা থেকে উদয়নারায়ণপুর যাতায়াতের রাস্তার করুণ অবস্থা বেশ কিছুদিন ধরেই চলছে। প্রায় 4 বছর ধরে রাস্তা খারাপ থাকার পর অবশেষে রাস্তার কাজ শুরু হয়েছিল বেশ কিছু মাস আগে। তবে সেই কাজ সম্পূর্ণ না করেই চলে যায় কন্ট্রাক্টর। তারপর আসে বন্যা, তার কিছুদিন পর পুজো শেষ হওয়ার পরপরই রাস্তা ঠিক করার কোনো নামগন্ধ নেই বলে জানিয়েছেন এলাকাবাসীরা। এই তো দেখেন, এই অবস্থা খুবই খারাপ। যতবার রাস্তা হচ্ছে ততবারই ভালো করে কোনোবারে হয়নি। হ্যাঁ, ধুলো মানে কাদার সময় তো চলাই যায় না। এই তো এমন কাদা হয়, হ্যাঁ, যে গাড়ি স্লিপ করে পড়ে যাচ্ছে, এখানে মানুষ পড়ে যাচ্ছে, ওখানে মানুষ পড়ে যাচ্ছে, মোটর সাইকেল থেকে। তারপরে তো এই কাদা হচ্ছে, তারপরে এই যে রাস্তা এখানে সব গর্ত, ধুলোয় মানুষের তো শ্বাসকষ্ট শেষ নেই। হ্যাঁ, সব এখানে যে রাস্তার গায়ে যাতে যা রয়েছে একটু ঢুকে দেখলেই বুঝতে পারবেন যে থালা বাসন, হ্যাঁ, এমনি ঘর দোর লেপ কাঁথা সবেতেই ধুলো। পুরসুরার আগরের এলাকাবাসীরা জানান ধুলোর জন্য নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। ভাত তরকারির মধ্যে পড়ে যাচ্ছে ধুলো, বালি, কাঁকড়। সারা বাড়িময় ধুলোর স্তূপ জমা হচ্ছে রাস্তার পার্শ্ববর্তী বাসিন্দাদের। আসবাবপত্র ঢাকছে ধুলো বালিতে। রাস্তায় বেশি শ্বাসকষ্ট বেশি হচ্ছে। এই শ্বাসকষ্ট নিঃশ্বাস নিতে গেলে প্রচুর কষ্ট হচ্ছে ধুলোর জন্যে। ঘরদোরে তো টিকতে পারা যাচ্ছে না, কাপড় চোপড় ঘরদোর সবই নোংরা হচ্ছে। আর বেশি হচ্ছে শ্বাসকষ্ট। খাবার খেতে হচ্ছে, এই যে ভাত বসানো হচ্ছে, ভাতের হাঁড়িতে পড়লে ভাতগুলো কি ফেলে দেবো না, তরকারিটা চাপা দিয়ে যখন দিচ্ছি চাপা তখন চাপা, তারপরে চাপাটা খুললে তো লাড়তে গেলে সে ধুলো থালা পড়ছে, সেই সব ধুলো থালা সব খেতে হচ্ছে। অপরদিকে হেতমচক গ্রামের বাসিন্দারা বলছেন রাস্তার কাজ শুরু হলেও সঠিকভাবে রাস্তা না করেই বন্ধ করে দেয় কাজ। সারা রাস্তাতে গর্ত সৃষ্টি হয়েছে, যেখানে মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এমতো অবস্থায় অতি শীঘ্র এই রাস্তা মেরামতির অনুরোধ জানিয়েছেন গ্রামবাসীরা। রাস্তাটা 3 মাস আগে থাকতে বন্যার আগে রাস্তাটা মোটামুটি তো আপনার ফিনিশ করে ফেলেছিল, মানে ভরি দিয়ে সব কিছু দিয়ে, কিন্তু যেই মেটেরিয়াল দিয়ে করার কথা সেইটা দিয়ে করে না। বলেছিল যে ইঞ্জিনিয়ার বলেছিল রাস্তাটা টোটালটা খুলে ফেলে দিয়ে 1.5 ফুট করে বালি দিতে হবে, সেই বালি দেয়নি, এমনি রাস্তাটা করেছিল। করার ফলে যেই পিচগুলো তুলে নিয়ে গেছে, রাস্তাটা তোলার পরে সেই পিচগুলো সেই খোয়াগুলো কি আবার মাখিয়ে পুনরায় এতে দিয়েছে। দেওয়ার ফলে বালি দেওয়ার কথা সেটা বালি দেয়নি, তার ফলে রাস্তাটা যা গাড়ি যাচ্ছে উঠে পালাচ্ছে। রাস্তাটার অবস্থা মাটির নিচে বসে যাচ্ছে। ওই যে ইঞ্জিনিয়ার এসে বলেছিলেন যে অন্তত 1.5 ফুট বালি দিয়ে তবে ওইটা বড় খোয়া, তবে ছোটো খোয়া দিয়ে ভরাতে বলেছে, সেটা কিন্তু ওরা করেন না। শুধু এইটুকু করেছে, এই ডাক্তারখানাতে ওই পর্যন্ত করেছে বলে এইটুকু রাস্তাটা ভালো আছে, তবে সব রাস্তাটাই খারাপ হয়ে গেছে। রাস্তার অবস্থা খুব খারাপ, গর্ত হয়ে গেছে সব জায়গায়। কারে পুরসুরের দিকে ডিভিসুট পর্যন্ত পুরো অবস্থা খারাপ, শুধু এইটুকুনি ভালো আছে। এই ডাক্তারখানা থেকে এই মন্দির গড়া পর্যন্ত এইটুকু ভালো আছে। কমপ্লিট করেছিল, কিন্তু ওইরকম ভাব করেছিল, বালি দেওয়ার কথা কিন্তু বালি দেয়নি, বালি না দেওয়ার ফলে উঠে চলে গেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়েছে ইতিমধ্যেই। পুরসুরার বিধায়ক বিমান ঘোষ বলেন, যতদূর জানি রাস্তা করতে আসা কন্ট্রাক্টরকে টাকা চেয়েছেন তৃণমূল নেতৃত্বরা, সেই কারণেই রাস্তা সম্পূর্ণ না করেই বিদায় নিয়েছেন তারা। দেখুন, কন্ট্রাক্টর কাজ করছিল, রাস্তার কাজ হয়েছে। এবার তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তারা ওখানে গিয়ে কন্ট্রাক্টরকে বাই প্রেসার টাকা চাওয়ায়, আমি যতটুকু জানি টাকা চেয়েছিল। কন্ট্রাক্টর সেই টাকা দিতে না পারার জন্য সে কাজকর্ম বন্ধ করে দিয়ে চলে গেছে। এখন তৃণমূল কংগ্রেসের নেতাদের খাওয়া খাইতে তো বহু কিছু উন্নয়ন পশ্চিমবঙ্গে আটকে আছে, তো পুরসুরা সেখানে আলাদা জায়গায় হবে কেন? ধিক্কার জানায় এইসব নেতৃত্বদের, যারা সাধারণ মানুষের সর্বনাশ করে নিজেদের পকেট ভর্তি করার চেষ্টা করছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ বলেন, বিরোধীদের প্রধান ভাষাই হচ্ছে অভিযোগ করা, দোষারোপ করা। এর সাথে তিনি বলেন, মূলত বন্যার কারণে পুরসুরার ওই এলাকার রাস্তাটি বারংবার খারাপ হয়ে যায়। রাস্তাটি পাকাপাকি ভাবে উন্নত মানের করে তোলার পরিকল্পনা চলছে। দেখুন, প্রথম কথা আমি একটা কথা বলি যে বিরোধীদের মানে প্রধান ভাষাই হচ্ছে অভিযোগ করা, দোষারোপ করা। কাজের কাজ কিছু নেই, কারণ মানুষের কাছে তারা তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেই তারা যে কোনো প্রকারের লাইমলাইটে আসতে চাইছে মিথ্যে কথা বলে, মানে দোষারোপ করে। যে রাস্তাটার কথা বলা হচ্ছে যে যেটা থানার পাশ দিয়ে গেছে পুরসুরা উদয়নারায়ণপুর ওইদিকে, কারণ তার কাজ চলছিল। তারপরে যখন বন্যা আসে
নদীতেও জলটা রাস্তার গায়ে সমান সমান যায়, কিন্তু এবারে বন্যা এবং অতি বন্যার ফলে কি হলো কি রাস্তাটা অনেকটাই ধোয়া হয়ে চলে গেল। তো আমি ইতিমধ্যে গিয়েও ছিলাম, বা কথাও বলেছি ওনাদের সাথে যে যত তাড়াতাড়ি বা রাস্তাটার একটা চেকিং চলছে, একবার একটা চেকিং চলেছে বা সেটা কত দ্রুত, সামনের সোমবার মঙ্গলবার আরেকটা চেকিং আছে বা আরেকটা মিটিংও রয়েছে, কিন্তু আমরা চাইছি যে ওটা একটা খুব সুন্দরভাবে স্থায়ীভাবে যেটা ভালোভাবে করা যায় উন্নত মানের, তার পরিকল্পনাও চলছে। তো সেটা খুব শিগগিরই আমরা রেজাল্ট পাবো। আর যদি বন্যা না হতো তাহলে আমার মনে হয় রাস্তাটা অত বিধ্বস্ত অবস্থায় যেত না। শুধু ওইটা নয়, আপনারা দেখবেন খানাকুল, পুরসুর, আরামবাগ, আরান্ডি 1-2 বা আমার আশপাশ গোঘাট যাই বলুন না কেন, হরিণকোলা, সমস্ত রাস্তায় কিন্তু বন্যার জন্যই কিন্তু বেশি ভাঙাচোরা অবস্থায় আছে। তবে খুব শিগগিরই ওটা কাজ শুরু হবে এবং একটু উন্নত মানের হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। নিউজ আজ বাংলা, পুরসুরা। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU, HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।